ধাবা স্টাইল স্পাইসি এগ কারি। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। তো চলো চেক করে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য আমি রেডি করে নিয়েছি অলরেডি অনেকগুলো পেঁয়াজ কুচো করে নিয়েছি, কতগুলো রসুন, কতগুলো আদা, কতগুলো কাঁচা লঙ্কা, প্লাস আলুও আমি রেডি করে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে জলে রেখে দিয়েছি। কড়াইয়ে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি। গরম তেলে আমি দিয়ে দেবো ২ টো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। দেওয়ার পর আমি এক, এক করে যে কুচোনো পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। অল্প নুন দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমার প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এক, এক করে এর মধ্যে রসুনের কোয়াগুলো এবং গোটা, গোটা যে আদাগুলো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেবো। গোটা, গোটাই দেবো এইজন্য, কারণ এগুলো আমরা পেস্ট করবো তাই। সবগুলোই আমার প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি তুলে নিয়ে মিক্সির জারে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তো ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আগে থেকে সিদ্ধ করা ডিমের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে ডিমটার মধ্যে মাখিয়ে নেবো। এতে কি হবে, ডিমটায় একটা সুন্দর কালার আসবে। এবারে ওই কড়াইতেই গরম তেলে আমি এক, এক করে ডিমগুলো দিয়ে নেবো। দিয়ে ডিমগুলো ভালো করে লালচে করে ভেজে নেবো। ডিমগুলো প্রায় আমার লালচে করে ভাজা হয়ে গেছে। ভেজে আমি ডিমগুলোকে সাইডে তুলে রাখবো এবং ওই কড়াতেই এবং ওই তেলেই আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে ভেজে নেবো। এবার তোমরা অনেকেই ভাবছো যে ধাবা স্টাইল এগ কারি, তাতে আলু কেন দেবো? অ্যাকচুয়ালি এটা রাতের ডিনারের জন্য তৈরি হবে। তো আর এটা ভাতের সাথে খাওয়া হবে, যার কারণেই এটাতে আলু দেওয়া হচ্ছে। তো আলুটা আমার এবার প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি একটা সাইড করে তুলে রাখবো। আর কড়ায় যে তেলটা আছে সেটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। কারণ অনেকগুলো ভাজাভুজি করার পর কড়াটা প্রায় পুড়ে গেছিল। তো কড়াটাকে একটু ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর সেই কড়াতে আবার আমি একটু তেল গরম করতে দেবো। তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে, একে আমি গোটা লবঙ্গ, গোটা গোলমরিচ, একটা তেজপাতা, সামান্য কয়েকটা গোটা জিরে ফোড়ন দেবো। দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। মসলাগুলো যাতে একটু ভাজা হয়ে যায়। মসলাগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য টমেটো সস। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে গ্রেভিটা থেকে তেল ছাড়তে দেবো। তো যখন মনে হবে যে গ্রেভিটা থেকে তেল আমার ছেড়ে এসেছে, তখন তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো এবং আরো একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে তার মধ্যে বেশি করে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, যতক্ষণ না আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। একটুখানি ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে আবারও চাপা দিয়ে ১০ মিনিট মতো ফুটতে দেবো, যতক্ষণ না আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। ১০ মিনিট প্রায় হয়ে গেছে। তো আমি এবার ঢাকাটা খুলে চেক করব। আর চেক করে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে অলরেডি গ্রেভিটা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবং আলুগুলো আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে নিয়ে এর মধ্যে আরেকটু জল মেশাবো, কারণ যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে তাই আরেকটু ঝোল, ঝোল রাখতে হবে। তাই জল মিক্স করার পর দেন আবারও কিছুক্ষণ চাপা দিয়ে ফুটতে দেবো, যতক্ষণ না গ্রেভি থেকে আবার একটু তেল ছাড়ছে। আর তার মাঝে আমি একটু এড করেছিলাম এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। তো ওটা তোমাদের ঝাল মতো তোমরা দিতে পারো। এবার দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি সামান্য গরম মসলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মসলা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। তো এই রেডি হয়ে গেছে আমার স্পাইসি ধাবা স্টাইল এগ কারি। তো তোমরা বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড পারলে বাড়িতে ট্রাই করো।